শ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে ইঁচড় দিয়ে কোপ্তাকারি করব। তার জন্য দেখুন আমার কি কি লাগবে। ইঁচড়টাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, প্রেসার কুকারে ধুয়ে জল দিয়েও দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো আলু, ছোট ছোট দুটো আলু কেটে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দেবো নুন, দিয়ে হাতা দিয়ে ভালো করে একটুখানি নুনটা দিয়েছি যেহেতু, এদিক ওদিক করে নাড়িয়ে দেবো যাতে নুনটা সমস্ত এঁচড়ে আলুতে মিশে যায়। ব্যাস, প্রেসার কুকার ঢাকা আটকে গ্যাসে বসিয়ে গ্যাস অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছে। 4 থেকে 5টা সিটি দিয়ে ভালো করে এঁচড় আর আলুটা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছি। এবার খুলে দেখবো আর জলটাও ঝরিয়ে নেব। এঁচড়টা সাথে তো আলুও দিয়ে দিয়েছিলাম, দেখিয়েছি আপনাদের। একদম সেদ্ধ হয়ে গেছে এঁচড়টা, দেখুন। এবার আমি জলটা ঝরিয়ে নেব। সেদ্ধ করা ইঁচড়টা জল ঝরিয়ে নিয়েছি, ভালো করে চটকে চটকে মেখে নেব। ভালো করে এঁচড়টাকে একদম ঠেসে ঠেসে ভালো করে চটকে মেখে নিলাম। এঁচড়ের সাথে যে আলু সেদ্ধ করেছিলাম আলুটাও এর সাথে মেখে নেব। আলুটাকে ভালো করে চটকে মেখে নিলাম একসাথে করে। এবার এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেব। ধনের গুঁড়ো অল্প করে দিয়ে দেবো, জিরের গুঁড়ো অল্প করে দিয়ে দেবো, ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, আগে দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে দেবো, চালের গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ হওয়ার জন্য একটুখানি চিনিও দিয়ে দিলাম। এঁচড় সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাও আর একটু নুন দিয়ে দিলাম। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, এবার ভালো করে মেখে নেব। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এদিকে ভালো করে মেখে নিয়েছি সমস্ত মশলা দিয়ে এঁচড়টাকে। তেল গরম হয়ে গেছে, এই যে বলের মতন করে নিয়েছি এঁচড় সেদ্ধ যেটা মশলা দিয়ে মেখেছি ব্যাটারটা। এবার ওটা দিয়ে দেবো তেলের মধ্যে। বলের মতন করে সাজিয়ে দিয়েছি এঁচড় মাখাটা। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই যে 1 থেকে 2 মিনিট 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 1
লাল লাল করে ভেজে নিয়েছি এঁচোড়ের কোপ্তাগুলো। এবার এগুলোকে আমি তুলে নেব, এরকম করে পুরোটাই করে নেব। এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। টমেটো সেদ্ধ পেঁয়াজ সেদ্ধ করে বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। সেদ্ধ করা পেঁয়াজটা, নুন দিয়ে দেবো অল্প একটু, দিয়ে ভেজে দেবো। ঠিক আছে, টমেটো গ্রেট করে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটাও পেঁয়াজের সাথে একটু নেড়ে ফেড়ে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়েই গেছে। আগে থেকে বেটে রেখেছিলাম একটুখানি আদা, তার সাথে জিরেটাও দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলার মধ্যে মশলাটা কষাতে কষাতে দিয়ে দেবো ধনের গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েই এসছে প্রায়, মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইদিকে আমি একটা কাচের বাটির মধ্যে টক দই নিয়ে ভালো করে চামচ দিয়ে টক দইটাকে ফাটিয়ে নিয়েছি। এবার টক দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটুখানি টমেটোর কেচাপ দিয়ে দেবো মশলাটার মধ্যে। হয়ে গেছে। আগে থেকে উষ্ণ গরম জল রাখা ছিল, সেই জলটা দিয়ে দেবো। খুব একটা জল দেবো না, ব্যাস। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দেবো, আর একটু নাড়িয়ে নেব। ব্যাস, এঁচোড়ের কোপ্তাগুলো দিয়ে দেবো গ্রেভির মধ্যে। বলে দাও। ফুটতে শুরু করেছে। গ্রেভিতে কোপ্তাগুলো দেওয়ার পরে ব্যাস আমার রেসিপি রেডি হয়ে গেছে। দিয়ে দেবো নামানোর আগে একটু গরম মশলা ওপর থেকে। দিয়ে দেবো একটুখানি ঘি। ব্যাস রেডি এঁচোড়ের কোপ্তা কারি। আমি এবারটাকে নামিয়ে নেব। এই এঁচোড়ের কোপ্তা কারিটা আপনারা বাড়িতে একদিন করে খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।